তো ঠিক আছে, আজকে আমরা সংখ্যাবাচক যে বিন্যাসটা সেটা করব, এরপরে আমাদের যদি পসিবল হয় আমরা আরও টাইপ করব। ঠিক আছে, বাট এটা অনেকটা পেঁচানো টাইপ। যারা বুঝেন তারা খুব ভালোভাবে বুঝতে পারেন। এখন পর্যন্ত প্রিলি রিটেন কোনোটাতে এই প্যাটার্নটা আসে নাই। ঠিক আছে, কিন্তু বিন্যাস সমাবেশের একটা বিশাল অংশ হচ্ছে এই সংখ্যাবাচক বিন্যাস। যে কোনো মুহূর্তে এটা দিয়ে দিতে পারে, আর দিলে মনে করেন যদি আপনাদের বেসিক ক্লিয়ার না থাকে সেক্ষেত্রে অবশ্যই ধরা খাবেন। এই ফার্স্ট অঙ্ক লিখছি আজকে আপনাদের সংখ্যাবাচক, যেটা টাইপ 11। আপনাদের হাতে যে শিটটা দেওয়া হয়েছে সেই শিটের টাইপ 11 আমি সংখ্যাগুলো লিখছি। ওই সংখ্যাগুলো লেখার আগে আমি জাস্ট একটু বেসিক টার্ম আলোচনা করি, একটু রিপিট। ঠিক আছে, একটু বেসিক। ওই 1 নম্বর অঙ্কের আগে আপনারা দেখেন প্রশ্নে কতগুলো সংখ্যা দিয়ে আপনাদের দুই রকমের কাজ করা লাগতে পারে। একটা হচ্ছে বলতে পারে একবার ব্যবহার করে, আরেকটা হচ্ছে পুনরাবৃত্তি করে। সংখ্যাবাচক বিন্যাসে আপনাকে দুইটা কন্ডিশনের যে কোনো একটা কন্ডিশন প্রশ্নে দেয়া থাকবে। ঠিক আছে, এখন এটা ডিরেক্টলি দেওয়া থাকতে পারে কিংবা ইনডিরেক্টলি দেওয়া থাকতে পারে। ইনডিরেক্টলি কি, যেমন পুনরাবৃত্তি করে বললে আমরা এদিকে যাব, না করে বললে হচ্ছে এদিকে আসবো, একবার ব্যবহার করে। এটা পুনরাবৃত্তি না করে বলতে পারে, ঠিক আছে, কিংবা একবার ব্যবহার করে বলতে পারে। তাহলে এক্ষেত্রে আমাদের সূত্র হবে NP_r, আর পুনরাবৃত্তি করলে সূত্র হবে N⁻r। তো এই দুইটা ফ্যাক্ট আমি প্রথম ক্লাসে বুঝিয়েছিলাম, জাস্ট এখন আজকে অল্প একটু রিপিট করা। NP_r আর একটা হচ্ছে N⁻r। আমি এখান থেকে এখন দুইটাই অঙ্ক করব। এখানে প্রশ্নে 5টা ডিজিট দেওয়া আছে, সেখান থেকে আপনাকে বলল 3টা ডিজিট নিয়ে 3 অঙ্কের সংখ্যা তৈরি করতে। ক্লিয়ার? 3টা ডিজিট নিয়ে 3 অঙ্কের সংখ্যা তৈরি করতে আপনাকে প্রশ্ন যদি বলে একবার ব্যবহার করে 3 অঙ্কের সংখ্যা, কত অঙ্কের সংখ্যা? 3 অঙ্কের সংখ্যা যদি বলে, আপনি যদি একবার ব্যবহার করে উত্তরটা বলা হয় তখন অ্যান্সারটা হবে 5p3। n এর মান অলওয়েজ প্রশ্নে যে কয়টা সংখ্যা দেওয়া থাকবে এটা মনে রাখবেন n। অনেকে n আর ধরতে পারেন না, অলওয়েজ মনে রাখবেন n মানে হচ্ছে আপনার রিসোর্স। যে কয়টা সংখ্যা প্রশ্নে দেওয়া থাকবে পুরোটাই হচ্ছে n। আর হচ্ছে আপনাকে যে কয়টা অপশন দিল সেটা। তাহলে অপশনটা এখানে কি দেওয়া হলো? 3 অঙ্কের সংখ্যা, এই জন্য NP_r এ 5p3 ইউজ হয়েছে। আর যদি বলে পুনরাবৃত্তি করে 3 অঙ্কের কতগুলো সংখ্যা গঠন করা যায়, তখন আমাদের অ্যান্সারটা হবে 5⁻3। n আগের মতোই 5, আর হচ্ছে 3 অঙ্কের জন্য 3টা। এ হচ্ছে আমাদের সিম্পল বেসিক আমাদের এই টাইপের অঙ্ক করতে গেলে। কিন্তু আমাদের এই টাইপের অঙ্কগুলো কি করবে? কন্টিনিউয়াসলি কি আপনাকে প্যাচ দিয়ে দিবে, কোনো একটা কন্ডিশন ইউজ করে আপনাদের অঙ্ক আগাতে হবে। তো আপনি যে কন্ডিশনে আগান না কেন আপনার ফান্ডামেন্টাল এই জিনিসটা জানা থাকতে হবে। যদিও এই প্যাটার্নে যদি কোয়েশ্চেন দেয় সংখ্যাবাচক প্যাচ লাগে, তাহলে পারার পসিবিলিটিস খুব কম আর্টস কমার্সের ব্যাকগ্রাউন্ডের। এই জন্য আপনারা ধরে নিতে পারেন সংখ্যাবাচক প্রশ্ন প্যাচ যত কঠিন হোক না কেন আপনাকে একবার ব্যবহার করে অঙ্ক আসার পসিবিলিটিস বেশি। ঠিক আছে, তাহলে আমরা এখন শিটের অঙ্ক করব। ঠিক আছে, এই ব্যাপারটা বুঝছেন কি? আপনারা আমার সাথে একটু পার্টিসিপেট করবেন, কন্টিনিউয়াসলি একটু বারবার বলতে হবে বুঝছেন না, এই জিনিসটা আমাকে দেখতে হবে। ঠিক আছে, এই জিনিসটা বুঝছেন কিনা একটু কমেন্ট করেন তো, যে এই ব্যাপারটা। কারণ শুরুতেই যদি গলত থাকে তাহলে আজকের ক্লাস কিচ্ছু বুঝবেন না। এই ডিফারেন্সটা যদি না বোঝেন তাহলে আজকের ক্লাস পুরোটাই মনে করেন আপনার এই ধোঁয়াশার মধ্যে থাকবে। এই জন্য শুরুর এই জিনিসটা ক্লিয়ার করতে হবে। আপনাকে প্রশ্নে যদি একবার ব্যবহার করে কথা বলে তাহলে NP_r সূত্র ইউজ হবে, আর একাধিকবার বা পুনরাবৃত্তি করা যদি বলা হয় তাহলে N⁻r ইউজ হবে। ভাইয়া আবার বলেন। ভাই আপনার সংখ্যাবাচক হচ্ছে দুইটা সূত্র, একটা হচ্ছে NP_r আর একটা হচ্ছে N⁻r। আপনার প্রশ্নের ল্যাঙ্গুয়েজ দেখে বুঝতে হবে আপনাকে কোন সূত্রটা পিক করতে হবে। আমি বলে দিচ্ছি আপনার জন্য, আপনি প্রথম ক্লাসটা একটু ভালো করে দেখবেন, কারণ এখানে আমি অনেক সময় নিয়ে এটা বলেছি পার্থক্যটা, তো আরও অনেক শব্দ দিয়েছি। তো রিপিট করলে আমার এই সূত্র ইউজ হবে। যেমন আপনি খেয়াল করেন, আমি আপনাদের যদি এক্সাম্পল দিয়ে বোঝাই, আমি এখানে কিন্তু
এই দুই রকমের সংখ্যা তৈরি করতে পারি। দেখেন 3 4 5 1 2 4 কিংবা 2 2 3 5 5 এরকম সংখ্যা তৈরি করতে পারি না? এখন এই সংখ্যাগুলোতে দেখেন আপনার প্রতিটা ডিজিট মাত্র একবার ব্যবহার হয়েছে। তো এইরকম কতগুলো সংখ্যা তৈরি করা যাবে 3 অঙ্কের? এটা এই সূত্র দিয়ে বের হবে। আর এই সংখ্যাগুলোতে দেখেন রিপিট আসতেছে। এখন এইরকম কতগুলো সংখ্যা তৈরি করা যাবে এবং এরকম, এটা কিন্তু n পাওয়ার r দিয়ে। এই n পাওয়ার r মানে কিন্তু আবার এটা না, আমি ওই পেজে যাচ্ছি না। n পাওয়ার r মানে কিন্তু এটা না যে শুধু রিপিটগুলো বের হবে, বুঝছেন? n পাওয়ার r এর ভিতরে কিন্তু এটা এবং এটা, ঠিক আছে, দুইটাই আছে। অর্থাৎ এটা হচ্ছে রিপিট প্লাস উইদাউট রিপিট, ঠিক আছে? রিপিট প্লাস উইদাউট রিপিটের টোটাল নাম্বারটা আমাকে শো করবে n পাওয়ার r, আর উইদাউট রিপিট শো করবে হচ্ছে এই npr। এই হচ্ছে আমাদের দুইটা সূত্রের বেসিক পার্থক্য। অর্থাৎ এরকম রিপিট ব্যতীত যত সংখ্যা আছে তা তৈরি করা যাবে npr সূত্র দিয়ে, আর রিপিট উইদাউট রিপিট মানে টোটাল যেটা তৈরি করা যাবে এটা হচ্ছে n পাওয়ার r দিয়ে, ঠিক আছে? তো আশা করি এখন ব্যাপারটা ক্লিয়ার, ঠিক আছে? তো আমি এখন আজকের অঙ্কেতে চলে যাই, ঠিক আছে? আজকের প্রথম অঙ্ক যেটা এক 3 5 7 9, আপনাকে 5টি ডিজিট দিয়েছে প্রশ্নে, এবং এটা কিন্তু সেটা ল্যাঙ্গুয়েজটা দিয়ে দিয়েছি, আপনারা এই ভাষাটা এখান থেকে দেখে নেবেন। আমি জাস্ট অঙ্কটা পড়ে দিচ্ছি। এই 5টা অঙ্ক থেকে 3টি ভিন্ন অঙ্ক নিয়ে, ভিন্ন অঙ্ক নেওয়া মানে কিন্তু একবার ব্যবহার করা। ভিন্ন অঙ্ক নিয়ে 200 থেকে বড় 3 অঙ্কের কতগুলো সংখ্যা গঠন করা যাবে। দেখেন আপনাদের যখন অঙ্কটা বুঝতে গেলে বা লিখতে গেলে কিন্তু বক্স ক্রিয়েট করার কোনো প্রয়োজন নেই। আমি জাস্ট বোঝানোর সুবিধার্থে বক্স ক্রিয়েট করছি। দেখেন আপনাকে এই 5টা জিনিস ব্যবহার করতে বলছে, আপনাকে শর্ত দিয়েছে 2টা, একটা 200 থেকে বড়, আরেকটা হচ্ছে 3 অঙ্কের, ঠিক আছে? আপনাকে এই 2টা কন্ডিশন মেনটেন করতে হবে। ফার্স্ট 3 অঙ্কের, সেকেন্ড হচ্ছে 200 থেকে বড়। এখন যেহেতু 3 অঙ্কের, আমি শুরুতে 3টা বক্স ক্রিয়েট করে ফেললাম। আমি আবার বলছি, এটা আপনাকে বোঝানোর জন্য বলছি, ঠিক আছে? তো এই 3টা বক্স ক্রিয়েট করলাম। এখন 3 অঙ্কের সংখ্যা তৈরি হবে এই ঘরগুলো ফিল আপ করলে। এখন আপনি খেয়াল করেন আপনার ইচ্ছা মতো, আমি যদি এখানে 1 নিলাম, এখানে 9 নিলাম, এখানে 5 নিলাম, তাহলে সংখ্যাটা কত হলো? 195। তা এই সংখ্যাটা কি আমাদের যে সংখ্যা শর্ত দিয়েছে তার মধ্যে পড়বে না, কারণ আমাকে বলেছে 200 থেকে বড় হতে হবে। তাহলে 195 তো 200 থেকে বড় না। তাহলে এটা স্পষ্টত বোঝা যাচ্ছে আমার 5টা অঙ্ক থেকে নিয়ে 3 ঘর ফিল আপ করার জন্য আমার একদম ডিরেক্ট যে সূত্র 5p3 এটা আমি ব্যবহার করতে পারবো না। কথাটা বুঝছেন? 5টা অঙ্ক, দ্যাট মিনস n এর মান 5, 3 অঙ্কের সংখ্যা দ্যাট মিনস r এর মান 3 দিয়ে npr এর যে সরাসরি সূত্র আমরা ব্যবহার করতে পারছি না, কারণ আমাদের কন্ডিশন। অতএব এই কন্ডিশন এখন মেনটেন করতে হবে। চলেন সেটা মেনটেন করি। তাহলে 200 থেকে বড় পেতে হলে আমরা কমন সেন্সে বুঝি আমাদের স্টার্টিংটা কি হতে হবে। অর্থাৎ এই ঘরটাকে একটু শর্ত দিয়েছে 200 থেকে বড়, তাহলে এই ঘরটা ফিল আপ করা যাবে কি দিয়ে? 2 থেকে বড় হতে হবে। তো 2 থেকে বড় তো আমার 2 নাই, এখানে আছে কত? 3 5 7 9। দেখেন আপনারা এই প্রিলি এবং রিটেন এই ক্লাসগুলো যদি কম্বাইন্ড করে পড়তেন তাহলে কিন্তু অনেক কিছুতে সুবিধা হতো। আপনারা অনেক ক্ষেত্রে কী করেন, বিভিন্ন টিচাররা এগুলো প্রিলি কেন্দ্রিক শুধু সুন্দর করে পড়িয়ে ফেলে, বক্স এটা 4 ভাবে, এটা 3 ভাবে, এটা 2 ভাবে, সেটা রিটেনে আসলে আমরা ধরা খেয়ে যাই, আগেরটা ডিলিট করে পরে আবার নতুনভাবে পড়তে হয়। কিন্তু মূল কনসেপ্টটা যদি নিয়ে যান তাহলে কিন্তু একবারে ক্লাসটা মানে হয়ে যেত, ঠিক আছে? তো ওই আমি প্রিলির ধাঁচে যাচ্ছি না, প্রিলির জন্য আমিও শর্টকাট পারি এবং আপনারা যে শর্টকাট শিখেছেন তার চেয়ে আরও শর্টকাট পারি, কিন্তু সেগুলো আমি রিটেনের কোনো ক্লাস আমি প্রিলির কোনো কথাই বলবো না। মনে রাখবেন, প্রিলি যদি কখনো আপনাদের, আমার যদি সামর্থ্য হয় বা সৌভাগ্য হয়, আপনাদেরও যদি দেখার সুযোগ হয় আমার কোনো প্রিলি ক্লাস, সেখানে আমি প্রিলি কেন্দ্রিক আলোচনা করব। এটা শুধুমাত্র রিটেন কেন্দ্রিক, ওকে? তাহলে এই ঘরটা আমি ফিল আপ করতে পারবো এই 4টার যে কোনো একটা দিয়ে।
এই ঘরটা ফিল আপ করতে পারবো এই চারটার যে কোনো একটা দিয়ে, কারণ 3, 5, 7, 9 দিয়ে যদি শুরু করি তাহলে আমার সংখ্যাগুলো অটোমেটিক্যালি 200 থেকে বড় হয়ে যাবে। তাহলে 4টা থেকে নিয়ে আমি ফিল আপ করবো কয়টা ঘর? একটা ঘর। তাহলে 4টা হচ্ছে n এর মান, এটুকু হচ্ছে n, আর কত এখানে? একটা ঘর। তাহলে এই ঘরটা ফিল আপ করা যাবে 4p1 উপায়ে। অর্থাৎ আমাদের প্রথমে যেহেতু 200 থেকে বড় হতে হবে, 3, 5, 7, 9 চারটার যে কোনো একটা শুরু করতে হবে, এজন্য এই ঘরটা ফিল আপ করা যাবে npr অর্থাৎ 4p1 উপায়ে। এটা গেল। তারপর আমাদের ঘর রইল বাকি কয়টা? 2টা। ডিজিট বাকি রইল কয়টা? ডিজিট বাকি রইল 4টা, কারণ আমাদের যে কোনো একটা এখানে যেটা ব্যবহার করেছি সেটা বাদ, কিন্তু কোনটা যে ব্যবহার করছি সেটা আমরা কিন্তু জানি না, এজন্য স্পেসিফিক আমরা এখানে বলতে পারবো না, বাট হোয়াট এভার একটা এখানে এসেছে। তো ওই একটা বাদ দিয়ে এই 5টার মধ্যে থাকে কয়টা? তখন n এর মান থাকে কয়টা? 4টা। আর r এর মান কয়টা? 2টা, কারণ গড় হচ্ছে কয়টা? 2টা। তাহলে বাকি 4টা দিয়ে এই 2 ঘর ফিল আপ করা যায় 4p2 উপায়ে। এই হচ্ছে আমাদের 2টা সেগমেন্ট। এখন এদের মাঝখানে গুণ ইউজ করতে হয়। অনেকে আবার যোগ ইউজ কিংবা গুণ ইউজের ব্যাপারটা বুঝে না। তো এটার চিরাচরিত একটা কথা, যদি একাধিক ইনকমপ্লিট ঘটনা হয় তখন তাদের মাঝখানে গুণ দিতে হয়। এটা প্রবাবিলিটিতেও কাজে লাগবে, পারমুটেশনেও কাজে লাগবে। আর যদি কমপ্লিট ঘটনা হয় তখন তাদের মাঝখানে যোগ ইউজ করতে হয়। আবারও রিপিট করছি, ইনকমপ্লিট ঘটনা যদি হয় তখন তাদের মাঝখানে গুণ, আর যদি কমপ্লিট ঘটনা হয় তখন তাদের মাঝখানে হচ্ছে যোগ। এখন স্বাভাবিকভাবে প্রশ্ন আসে যে ভাইয়া আমরা কমপ্লিট ইনকমপ্লিট কীভাবে বুঝবো? ঠিক আছে, এটা বোঝার সিম্পল ঘটনা। আপনাকে অর্ডার দিয়েছে আপনাকে 3টা ঘর সাজাইতে। খেয়াল করেন, আপনি এই জায়গাটায় সাজাইছেন কয়টা ঘর? একটা। এই জায়গাটায় সাজাইছেন কয়টা ঘর? 2টা। আপনাকে তো বলেছে 3টা, কিন্তু এটাও তো কমপ্লিট না, এটাও তো কমপ্লিট না, 2টা মিলে হচ্ছে কমপ্লিট, কারণ 2টা মিলে 3টা ঘর সাজছে। এই জন্য আলাদাভাবে এটাও ইনকমপ্লিট, এটাও ইনকমপ্লিট, তাই ইনকমপ্লিট ঘটনাগুলোর মাঝখানে গুণ ইউজ করতে হয়। এই হচ্ছে আমাদের এটা অ্যান্সার। 4p1 এর মান হচ্ছে 4, আর 4p2 এর মান হচ্ছে 4 × 3 অর্থাৎ 3, 4, 12, 4, 12, 48 হচ্ছে অ্যান্সার। আপনাদের এই ক্যালকুলেশন এভাবে করার কোনো প্রয়োজন নেই। আপনারা যেভাবে রাফে ক্যালকুলেশন করে যদি সরাসরি 48 লিখে দেন তবু নাম্বার পাবেন, কারণ এটা রিটেন আপনাকে ক্যালকুলেটর দিবে। ঠিক আছে, বাট সায়েন্টিফিক ক্যালকুলেটর দিবে না, আপনাকে এই কাজটা ম্যানুয়ালি মাথায় করতে হবে, কিন্তু এটা শো করার কোনো দরকার নেই। মানে এইটুকু শো করবেন না, আপনি ম্যানুয়ালি 4p2 কীভাবে 4 × 3 হয় এটা আমি লাস্ট ক্লাসে পড়িয়েছি। তো এইটুকু লিখে সরাসরি আপনারা 48 লিখবেন এখান থেকে। এটা দেখানোর কোনো প্রয়োজন নেই, এটা আপনি মনে মনে মাথায় মাথায় করবেন। এই হচ্ছে আমার আজকের অঙ্কটা গেল। 1 নম্বর অঙ্ক একটা করেছে অনেক সময় নিয়ে, কারণ এটার বেসমেন্টে বাকি অঙ্কগুলো আসবে। তো এই অঙ্কটা ক্লিয়ার কিনা আপনারা একটু কমেন্ট করেন। আমি এখন পরের অঙ্ক যাচ্ছি, 2 নম্বর অঙ্ক। আপনারা সবগুলো অঙ্ক দেখেন, একে একে পেজগুলো আসবে, পুরোটাই ক্লিয়ার হবে। শুরুর দিকে একটু জড়তা থাকবে, কিন্তু পরে দেখবেন খুব দ্রুত আপনারা আগাতে পারবেন। সেকেন্ড অঙ্ক হচ্ছে 1, 3, 5, 7, 8। 1, 3, 5, 7, 8। এই 5টা থেকে আপনাকে বলেছে কতগুলি সংখ্যা বানানো যাবে 300 থেকে বড়, 700 থেকে ছোট। দেখেন, গ্রেটার দেন 300, লেস দেন 700। এবার শর্তটা হচ্ছে এটা, অর্থাৎ এটাকে আমরা এভাবে বলতে পারি 300 থেকে 700 এর মধ্যে সংখ্যা তৈরি করতে হবে। এবার কিন্তু বলে নাই কত অঙ্কের সংখ্যা। আপনাদের প্রশ্নে সাধারণত এই জিনিসটা ডিরেক্ট বলতে পারে বা হিডেন থাকতে পারে। এবার কিন্তু বলে নাই যে কত অঙ্কের সংখ্যা। তাহলে আপনারা কমন সেন্সে একটু কমেন্ট করেন তো এই সংখ্যাগুলো কত অঙ্কের হবে। আমাকে যে টার্গেট সংখ্যাগুলো দিয়েছে সংখ্যাগুলো কত অঙ্কের হবে। তাহলে সংখ্যাগুলো হবে 3 অঙ্কের, কারণ 300 থেকে 700 মাঝখানে সবগুলো সংখ্যা হচ্ছে 3 অঙ্কের। এই জন্য আমি বক্স ক্রিয়েট করেছি কয়টা? 3টা। ওকে, আশা করি এইটুকু বুঝতে পেরেছেন। এরপরে এবার আপনারা শর্তেতে চলে আসেন। দেখেন, 300 থেকে 700 আপনি যদি 1 দিয়ে শুরু করেন তাহলে হয়ে যাবে 300 থেকে ছোট। আপনি যদি 7 কিংবা 8 দিয়ে শুরু করেন, দেখেন আমি যদি 1 দিয়ে সংখ্যা লিখি তাহলে 100 থেকে বড় হচ্ছে, কিন্তু 300 থেকে ছোট হয়ে যাচ্ছে। কিংবা 7 দিয়ে যদি শুরু করি কিংবা 8 দিয়ে যদি শুরু করি তাহলে সংখ্যাগুলো কী হয়ে যাচ্ছে? 700 থেকে বড় হয়ে যাচ্ছে। এগুলো আমাদের শর্ত মানবে না। তাহলে শর্ত মানবে কোনটা? এই 2টা। 3 এবং 5 দিয়ে এই ঘরটা শুরু করা যাবে। তাহলে কয়টা দিয়ে শুরু করা যাচ্ছে? 2টা।
তাহলে এই দুইটা দিয়ে আমি ঘর ফিল আপ করবো কয়টা? একটা। কত উপায়ে? 2p1 উপায়ে গেল। আর বাকি ঘর রইল কয়টা? দুইটা। সংখ্যা কয়টা? চারটা, একটা ব্যবহার হয়েছে। তাহলে বাকিটুকু হচ্ছে 4p2 এই ইন্টু, অ্যান্সার শেষ। করলে যেটা আসবে সেটাই। দেখেন আগেরটা যদি বুঝেন, এটা দেখেন 1 মিনিটে হয়ে গেছে। আমার প্রায় 25 মিনিট 26 মিনিট চলে গেছে এক অঙ্কই বোঝাইতে, 28 মিনিট। এখন বাকিগুলো তেমন সময় লাগবে না, প্রতিটা অঙ্কে 1-1.5 মিনিট এনাফ। দেখেন এটা বুঝছেন কিনা? ওকে, এবার তাহলে আমি থার্ড কোশ্চেনে যাচ্ছি। থার্ড কোশ্চেনে 1 2 3 4 5 6 7 আমাদের ডিজিট দেওয়া আছে কয়টা? 7টা। দেখেন আমাদের শর্ত দিয়েছে ফার্স্টে পুনরাবৃত্তি ছাড়া, পুনরাবৃত্তি ছাড়া, এ হচ্ছে আমাদের একটা কথা, ঠিক আছে। তারপর সেকেন্ড কথা কি? সেকেন্ড কথা হচ্ছে আপনাকে 100 থেকে, একটু আমি দেখে নেব কোশ্চেনটা, হ্যাঁ 100 থেকে 500 এর মধ্যে, 100 থেকে 500 এর মধ্যে, এই হচ্ছে কন্ডিশন। ওকে, সুন্দর করে দেখেন, আপনারা এটা পারবেন। একটু কমেন্ট করেন আপনারা এটা পারেন কিনা, একটু আপনারা নিজেরাও লিখতে থাকেন, চেষ্টা করেন, আমি পড়ি। এটাও দেখা যাচ্ছে 100 থেকে 500 এর মধ্যে সংখ্যাগুলো হবে 3 অঙ্কের। তাহলে 3 অঙ্কের, তাই আমি বক্স ক্রিয়েট করবো কয়টা? 3টা। তাহলে শুরুর এই ঘরটা সাজাবো 100 থেকে 500 এর মধ্যে। তাহলে দেখতে হবে কতটা শর্ত মানছে। দেখেন এই ঘরটা আমাকে ফুলফিল করতে হবে অবশ্যই এই 4টা দিয়ে, 1 2 3 4 যে কোনো একটা দিয়ে। কারণ 5 6 7 ইউজ করলে আমার সেটা 500 থেকে বড় হয়ে যাবে, যেটা আমাদের শর্ত, মানে এটাকে কি বলে, ভায়োলেট করা আর কি, শর্ত সেটা মানবে না। তাহলে শর্ত মানতেছে কয়টা? 1 2 3 4। আমাকে এই 4টা ঘরে সংখ্যার যে কোনো একটা নিয়ে এই ঘরটা ফিল আপ করা যাবে 4p1 উপায়ে। করলাম। বাকি ঘর থাকলো কয়টা? 2টা। সংখ্যা থাকলো কয়টা? টোটাল আছে 7টা, একটা চলে গেল, থাকবে কয়টা? 6টা। তাহলে 6টা নিয়ে 2টা ঘর ফিল আপ করা যাবে 6p2 উপায়ে। তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সারটা। বুঝতে পেরেছেন? দেখেন প্রথম অঙ্কটা যদি ঠিকমতো বুঝেন তাহলে এখন কিন্তু ইজিলি বুঝতে পারবেন। একই রকমের 100 থেকে 500 এর মধ্যে, তো সংখ্যাগুলো কত অঙ্কের না বললেও আমরা বুঝতে পারছি 3 অঙ্কের। ওকে, 3 অঙ্কের। তাহলে শর্তকে 100 থেকে 500 এর মধ্যে, তো আমাদের কন্ডিশনটা মেনটেন করতে হবে। ফার্স্ট ঘর কি দিয়ে শুরু করতে হবে? 1 2 3 4, আদারওয়াইজ 5 6 7 দিয়ে স্টার্ট করলে সংখ্যা হয়ে যাবে 500 থেকে বড়, ঠিক আছে। তাহলে এই 3টা বাদ, এই 4টার যে কোনো একটা নিয়ে এই ঘর ফিল আপ করবো 4p1 উপায়ে। তারপর আমি বাকি 2টা ঘর বাকি 6টা থেকে নিয়ে ফিল আপ করবো 6p2 উপায়ে। এই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তাহলে যাচ্ছি 4 নম্বর কোশ্চেনে। 4 নম্বর কোশ্চেন, তিন 4 5 6 7। এবার 3 4 5 6 7 এই কয়টা ডিজিট দেওয়া আছে? ও না, 3 4 5 6 7 8, আরেকটা দেওয়া আছে 8, 6টা দেওয়া আছে। অঙ্কগুলোর একটিকেও পুনরাবৃত্তি না করে, তার মানে একবার ব্যবহার করে। একটিকেও পুনরাবৃত্তি না করে মানে হচ্ছে একবার ব্যবহার করে, অর্থাৎ এনপিআর সূত্র নিয়ে আমাদের কাজ করতে হবে। 5000 থেকে 6000 এর মধ্যবর্তী কতগুলো সংখ্যা তৈরি করা যায়? খেয়াল করেন, 5000 টু 6000। তাহলে এই সংখ্যাগুলো কত ডিজিটের? 4 ডিজিটের। তাহলে বক্স কয়টা ক্রিয়েট করব? 4টা, 1 2 3 4। ওকে, তাহলে আবারও শর্ত, এই ঘর। দেখেন 5000 থেকে 6000 এর মধ্যে সংখ্যাগুলো আমার কিন্তু একদম চাপ মারছে, বেশি নড়াচড়া করতে পারবো না, কারণ 3 4 ব্যবহার করতে পারবো না, করলে 5000 এর ছোট হয়ে যাবে। 6 7 8 ব্যবহার করলে 6000 এর বড় হয়ে যাবে। তাই শুধুমাত্র এটা ব্যবহার করতে পারবো এই জায়গাটাই। তাহলে এটা ফিল আপ করা যাবে কত উপায়ে? একটা উপায়ে, ঠিক আছে। এখানে আমাদের কি দিতে হবে? শুধুমাত্র 5 দিতে হবে। তাহলে এটা 1p1 ইন্টু, আর বাকি রইল কয়টা? 1 2 3 4 5টা। 5টা থেকে নিয়ে আমাদের ঘর কয়টা? 3টা, ফিল আপ করবো 5p3। 5p3 এই হচ্ছে অ্যান্সার। দেখেন বুঝছেন কিনা?
দেখেন এটা ক্লিয়ার কিনা? মুবাশশিরা নিসা মানসুরা নট ক্লিয়ার। জাকারিয়া রহমান আগের অঙ্কে বলেছেন 6p টু রিপিট। ভাই আগের অঙ্কেরটা ছিল 7টা ডিজিট, প্রথমে একটা ব্যবহার হয়েছে প্রথম ঘরে, আর ঘর ছিল বাকি কয়টা? 2টা, আর সংখ্যা ছিল বাকি 6টা, এই জন্য 6p2 হয়েছিল। আমি কমেন্টটা পরে দেখেছি, সরি। এটা বুঝতে পারে নাই শুধুমাত্র একজনই কমেন্ট করেছেন, মানসুরা, ঠিক আছে, আর বাকিরা ক্লিয়ার। আমি একটু আবারও রিপিট করছি। দেখেন আপনার সব কিছু কিন্তু এখানে, আর এই জায়গাটা যদি আপনি বলেন যে বিন্যাস সমাবেশ থেকে বোঝাতে, তাহলে এটা কিন্তু আসলে টাফ স্যার বা ভাইয়া যেটাই বলেন। আমি বিন্যাস সমাবেশের ফ্যাক্ট কিন্তু এখানে, আর এটা কি আপনি ছোটবেলা থেকে যে বেসিকটা ডেভেলপ করছেন সেটা কমন সেন্স, বুঝছেন? এইটুকু হচ্ছে কমন সেন্স। আমার 5000 থেকে 6000-এর সংখ্যাগুলো 4 অঙ্কের হবে, এটা একটা কমন সেন্স। এটা প্রশ্নে বলা থাকবে না, আপনাকে কমন সেন্স থেকে এটা পিক করতে হবে। ইটস নট দ্য ম্যাটার অফ পারমুটেশন আর কম্বিনেশন, কমন সেন্স। কয় অঙ্কের? 4 অঙ্কের। তা বক্স নিলাম কয়টা? 4টা। সেকেন্ড, এই যে সংখ্যাগুলো আমাদের প্রশ্নে দিয়েছে, এই কন্ডিশন ফুলফিল করবে কোনটা? আপনি একটা খেয়াল করে দেখেন, আপনি যদি 3 দিয়ে স্টার্ট করেন, এরপরে যাই দেন না কেন, আপনার সংখ্যা কি 5000 থেকে বড় হবে? এই 5000 থেকে 6000-এর মধ্যে সংখ্যাটা মানে কি 5000 থেকে বড়, 6000 থেকে ছোট, ঠিক আছে? তার মানে আমি 6 দিয়েও শুরু করতে পারবো না, কারণ 6 দিয়ে শুরু করলে কি হয়ে যাবে? 6000 থেকে বড় হয়ে যাবে। তার মানে আমার এইগুলো বাদ, এটা বাদ, এটা বাদ, তাহলে থাকতেছে কি? শুধু 5। অর্থাৎ এই ঘরটা আমি শুধু 5 দিয়ে শুরু করতে পারবো। তাহলে 5 কি একটা সংখ্যা না? তাহলে n এর মান 1। ঘর কয়টা? একটা। r এর মান 1, তাহলে 1p1 ইন্টু আমার বাকি ঘর থাকলো কয়টা? 3টা। সংখ্যা কয়টা বাকি থাকলো? 5 তো চলে গেল কাটা। তাহলে সংখ্যা 1 2 3 4 5, 5টা সংখ্যা থেকে নিয়ে আমি এই 3টা ঘর ফিল আপ করবো 5p3 উপায়ে, np r এ। এই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা ক্যালকুলেট করলে যা হয়, 1p1 এর মান তো 1, আর 5p3 হচ্ছে 5 × 4 × 3, তাহলে 3 4 12, 5 12 60 হচ্ছে অ্যান্সার। এখন আপনারা ফুললি ক্লিয়ার কিনা বলেন? এগুলো যদি আপনাদের প্রিলির ক্লাস নিতাম তাহলে আরও মজা পেতেন। প্রিলির এই সমস্ত অঙ্ক হতো 10 সেকেন্ডে, যে একদম কিচ্ছু পারে না সেগুলো 10 সেকেন্ডে করতে পারবে। সেগুলো আবার আরেক নাম, বক্স টক্স কিচ্ছু লাগে না, অঙ্ক দেখবেন আর দুমদারা অঙ্ক হয়ে যাবে, যত কঠিনে দিক, যত প্যাচে দিক, সেগুলো আরেক সিস্টেম। আজকে রিটেন, নট প্রিলি। ওকে, যেহেতু সবাই ক্লিয়ার, তাহলে আমি চলে যাচ্ছি পরের অঙ্কে। আমি কত নম্বর করেছিলাম? 4 নম্বর করেছিলাম। নাও 5। এবার 5 হচ্ছে আপনাদের এই যে কাঙ্ক্ষিত জিনিস, যারা ওয়েট করছেন এতক্ষণ যে স্যার রিপিট হলে আমরা কিভাবে করব। এবার আসেন, সেটা আসতেছি। আমি আগেই বলে দিই, এটা লেস ইম্পর্টেন্ট। যারা বিন্যাস সমাবেশ একটু কম পারেন, যারা টার্গেটে আমি 30 পেলে মহা খুশি, মিষ্টি বিতরণ করব ম্যাথে, তাদের জন্য এই অঙ্কটা দরকার নাই, মানে এগুলো লেস ইম্পর্টেন্ট। আর যারা খুব ভালো পারেন, যে আমি 50 বা 45 টার্গেট, তারা এটা দেখতে পারেন, সমস্যা নেই। আমার আছে 3 5 7 8 9, 3 5 7 8 9, 5টা ডিজিট দিয়েছে। কন্ডিশন এবার এক বা একাধিকবার ব্যবহার করে, ঠিক আছে? তাহলে আমাদের কন্ডিশন দিয়েছে এক বা একাধিকবার ব্যবহার করে, মানে সূত্র হবে n পাওয়ার r। মনে রাখবেন, এবার আর npr হবে না, আমাদের বেসিক ফর্মুলাটা হচ্ছে n পাওয়ার r। কন্ডিশনটা কি দিয়েছে? 7000 থেকে বড়, অর্থাৎ গ্রেটার দেন 7000। কত অঙ্কের সংখ্যা ফিক্স করে দিয়েছে? 4 অঙ্কের, 4 অঙ্কের। এবার আসেন, যেহেতু 4 অঙ্কের বলেছে, সুন্দর করে 4টা বক্স ক্রিয়েট করে ফেলেন। করলাম। যেহেতু 7000 থেকে বড় বলেছে, আমাদের কাজকর্ম যাই আসুক, আমাদের প্রথম ঘর নিয়ে হচ্ছে শুরুতে কাজ, তাহলে এটা নিয়ে আমরা কাজ করব। তাহলে এই ঘর 7000 থেকে বড় আমার ফিল আপ করার অপশন কয়টা? এই 3টা। কারণ 3 5 দিয়ে স্টার্ট করলে সেটা জীবনেও কি হবে না, 7000 থেকে বড় হবে না, আমরা এটুকু বুঝি। তাহলে আমাদের কি দিয়ে শুরু করতে হবে? 7 8 9। তাহলে এই ঘরটা ফিল আপ করার অপশন কয়টা? 3p1। আমাকে 5টা ডিজিট প্রশ্নে দিয়েছে, বলেছে এক বা একাধিকবার ব্যবহার করে 7000 থেকে বড় 4 অঙ্কের কতগুলি সংখ্যা গঠন করা যাবে। তাহলে প্রশ্নে
তিনটা কথা কিন্তু আমাদের স্পষ্ট খেয়াল করতে হবে। ফার্স্ট, একবার ব্যবহার করে নাকি একাধিকবার ব্যবহার করে, কারণ এর উপর ভিত্তি করে আমাদের ফর্মুলা সিলেক্ট হবে। তাহলে যেহেতু বলেছে একাধিকবার, আমাদের এই দরজা দিয়ে বের হবো। দরজা কথাটা এটা প্রথম ক্লাসে এক্সপ্লেন্ড। সেকেন্ড কন্ডিশন হচ্ছে 7000 থেকে বড়, থার্ড 4 অঙ্কের। তাহলে আমাদের যত অঙ্কের বলবে ততটা বক্স 4টা, তারপরে 4 অঙ্কের কাহিনী শেষ। এবার এটাতে আসেন, 7000 থেকে বড়, তাহলে শুরুর ঘর ফিল আপ করতে হবে কি দিয়ে? 7, 8 কিংবা 9 দিয়ে। এতক্ষণে এটা বুঝে ফেলেছেন, এই তিনটার যে কোনো একটা নেই এই ঘরটা ফিল আপ করা যাবে আমাদের 3P1 উপায়ে। এটুকু সবাই বুঝছেন। এখন প্রবলেম হচ্ছে বাকিগুলোতে এতক্ষণ ধরে করেছি যে একটা ব্যবহার হয়েছে, বাকি থাকলো 4টা দিয়ে 3টা ঘর ফিল আপ করবো 4P3 উপায়ে, কিন্তু এটা এখন হবে না, কারণ এই NPR শব্দটাই ইউজ করা যাবে না। কারণ এক বা একাধিকবার বললে আমাদের ফর্মুলা হবে n পাওয়ার r, তাহলে সূত্র হবে n পাওয়ার r। তাহলে n পাওয়ার r, এখন n এবং r ফাইন্ড আউট করতে হবে। r হচ্ছে অপশন 1 2 3, তিনটা, তাহলে r ইকুয়াল টু হচ্ছে 3। এখন n ইকুয়াল টু কত, 4 নাকি 5? একটু কমেন্ট। n এর মান 5 কারেক্ট, 4 ভুল। যখন আপনার পুনরাবৃত্তি ঘটে, এক বা একাধিকবার যখন ব্যবহার হয়, ঠিক আছে, সংখ্যাগুলো এরকম, ধরেন আমি এখানে একটা সংখ্যা লিখি, বুঝছেন? এই কন্ডিশন মেনটেন করে 7000 থেকে বড়, ধরেন প্রথমে আমি 8 দিলাম। যদি একবার ব্যবহার করা বলতো তাহলে এই 8 আর আসতে পারতো না, বাকিগুলো সিঙ্গেল দিয়ে ফিল আপ করতে হতো। এখন আমি চাইলে সব 8 দিয়ে ফিল আপ করতে পারবো, বুঝছেন? এই সংখ্যাটা 7000 থেকে বড় না? 8888 7000 থেকে বড়, 4 অঙ্কের হইল না? হইল। এক বা একাধিকবার ব্যবহার করা, দেখেন একাধিকবার ব্যবহার হয়েছে। তাহলে আমি তো এরকম সংখ্যা তৈরি করতে পারি, কিন্তু একবার ব্যবহার করলে এটা রং। তো এই যে 8 এখানে ব্যবহার হয়েছে, তাহলে এই ঘরের জন্য কিন্তু 8 কমে যায়নি, এই ঘরের জন্য কিন্তু 8 কমে যায়নি, এই 8 আবার রিপিট আসতে পারবে। যেহেতু রিপিট আসতে পারবে, তাহলে রিপিট যুক্ত শব্দে কখনই n এর মান কমবে না। তাহলে n যে 5 আছে, 5 5ই থাকবে, আর চেঞ্জ হবে 3টা ঘর, তাহলে r এর মান 3। তাহলে বাকিটুকু হচ্ছে যে এই সিস্টেম ফিল আপ করবেন, 5 পাওয়ার 3 n পাওয়ার r। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। 3P1 হচ্ছে 3 আর 5 কিউব তো হচ্ছে 125, দ্যাট মিনস 375 হচ্ছে এটার অ্যান্সার। পরের অঙ্কে যাই, ঠিক আছে? এই বেজালে এখন যেটা 6 নম্বর অঙ্ক, আমি আবারও বলি, হ্যাঁ, পুনরাবৃত্তি হলে n এর মান সেম থাকবে, পুনরাবৃত্তি হলে n এর মান সেম থাকবে, যে কমেন্ট করেছেন। এখনকার অঙ্কটা হচ্ছে, যদি বুঝতে পারেন, এই 6 নম্বরটা যদি বুঝতে পারেন, তাহলে বাকি অঙ্কগুলো আবার আপনারা ইজিলি বুঝতে পারবেন। আমি বলে দিই, এতক্ষণ পর্যন্ত একটা লেভেলে করেছেন, এই কোয়েশ্চেন 6 হচ্ছে আরেকটা লেভেলে। আর আমি বলে দেই, এই যে অঙ্কগুলো আপনাদের দিয়েছি, সবগুলো অঙ্ক কিন্তু আপনাদের বই থেকে নেওয়া, ইন্টারমিডিয়েটের বই থেকে নেওয়া। আমি কিন্তু অঙ্ক বানিয়ে লিখি নেই। আমি বানালে এই টাইপের 100 অঙ্ক আমাকে বানাইতে 100 মিনিটও লাগবে না, ঠিক আছে? 50 মিনিটে আমি 100 অঙ্ক বানাতে পারবো। এই জন্য আপনারা এই অঙ্কগুলো খুব ভালো করে একদম করবেন, ঠিক আছে? আপনাদের মোস্ট অফ দ্য কেস ইন্টারমিডিয়েটের বই থেকে বিন্যাস সমস্যার অঙ্কগুলো দেয়, রিটেনে হোক বা প্রিলিতে হোক, দুই জায়গায়। তাই সরাসরি কমন পাওয়ার একটা পসিবিলিটিস আছে, বুঝছেন? তো নেক্সট অঙ্ক 03568, 03568, এই 5টা ডিজিট দিয়েছে। হ্যাঁ, আপনাদের উপস্থিতি কমছে, ঠিক আছে? উপস্থিতি কমতেছে, উপস্থিতি কমাটাই ভালো। অনেকের মাথার উপর দিয়ে হয়তোবা যাচ্ছে, হয়তোবা অনেকে করার প্রয়োজন ফিল করতেছে না, সেটা যাই হোক। শেষের দিকে আমি স্ক্রিনশট দিতে বলবো, কারণ যত কম মানুষ বলবে তত কম মানুষকে আমাকে ইনবক্স করতে হবে, মানে PDF ফাইল। এই কোয়েশ্চেনটা দেখেন, 6 নম্বর। কোন অঙ্কের পুনরাবৃত্তি না করে 03568 অঙ্কগুলো দ্বারা 4000 থেকে বড় কতগুলি সংখ্যা গঠন করা যায়? গ্রেটার দেন 4000, 4000 থেকে বড় কতগুলি সংখ্যা গঠন করা যায়, এইটুকু বলেছে। তাহলে আপনারা একটু বলেন, আমাদের তো প্রথমে বক্স ক্রিয়েট করতে হয় যে আমি কত ডিজিটের সংখ্যা তৈরি করব। প্রশ্নে এই জিনিসটা মেনশন করা নাই। তো আপনারা
একটু ওই প্রশ্নটা ভালো করে পড়ে একটু বুঝেন তো, যে একটু কমেন্ট করেন যে কত ডিজিটের সংখ্যা আমাকে তৈরি করতে হবে। এই অঙ্কগুলো ব্যবহার করে 4000 থেকে বড় সংখ্যা তৈরি করতে হবে। তো সংখ্যাগুলো কত ডিজিটের হবে এটা জাস্ট একটু কমেন্ট করেন, আমি একটু দেখি। 0, 3, 5, 6, 8 সংখ্যাগুলো ব্যবহার করে, মানে একবার ব্যবহার করে 4000 থেকে বড় সংখ্যাগুলো কত ডিজিটের হবে। আপনাদের আমি প্রশ্নটি করেছি, আপনারা একটু অ্যান্সারটা দেন। ফারজানা লামিয়া দিয়েছেন 5, বিজয় কুমার 4, শাহিন আলম 4, কায়াহীন ছায়াসুর, কি সুন্দর নাম, ঠিক আছে। উনি 4/5 ডিজিটের হতে পারে বলেছেন। 4 and 5, হ্যাঁ ঠিক আছে। আমি বলি, খেয়াল করে দেখেন, এই সংখ্যাগুলো ব্যবহার করে 4000 থেকে বড় আমাকে যেহেতু বলেছে, কত অঙ্কের বলে নেই, আমি চাইলে দেখেন এরকম একটা সংখ্যা তৈরি করতে পারি, 3, 5, 6, 0, 8 কিংবা 5, 3, 6, 0, অর্থাৎ 4 অঙ্ক এবং 5 অঙ্ক দুইটাই আমি তৈরি করতে পারি, কারণ আমাকে কোনো কিছু বলে নাই। তার মানে এই না যে আপনি 6 অঙ্কের তৈরি করতে পারেন, কারণ 6 অঙ্কের তৈরি করতে গেলে আপনাকে 6টা ডিজিট লাগবে, কিন্তু প্রশ্নে আছে কয়টা? 5টা ডিজিট। এজন্য আমরা চাইলেও এর চেয়ে বেশি পারবো না, ঠিক আছে। আবার 4-এর কমেও আসতে পারবো না, 3 অঙ্কের সংখ্যা তৈরি করতে পারবো না, কারণ কি 4000 থেকে বড় হতে হবে, 3 অঙ্কেরগুলো 4000 থেকে ছোট হয়ে যাবে। তাহলে আপনাকে ফার্স্ট এটা পিক করতে হবে, সংখ্যাগুলো 5 অঙ্কের এবং 4 অঙ্কের হতে পারে। ওকে, তো আমি এটা আশা করি বুঝতে পেরেছেন। তাই এটুকু মুছে আমি 2টা বক্স ক্রিয়েট করব, একটা করলাম 4টার, আর একটা এখানে করি, এখানে একটা করি 5টার। ওকে, আমাদের এই 2টা প্রেক্ষাপট যোগ করে দিতে হবে, অর্থাৎ এরকম কয়টা সংখ্যা পাওয়া যায় এবং এরকম কয়টা সংখ্যা পাওয়া যায় বের করে আপনাদের অ্যাডিশন করতে হবে। তাহলে চলেন আমরা এটা স্টার্ট করি, নিয়ম আগের মতোই। এটার কনসেপ্টটা ছিল এটাই, আপনাকে যে 2টা প্রেক্ষাপট জাজ করতে হবে, এটাই ছিল আসলে এই কোশ্চেনের মূল পেজটা। বাকি নিয়মটা আগের মতোই। এই যে 4 অঙ্কের সংখ্যা, আপনাকে কি করতে হবে? 4000 থেকে বড় তৈরি করতে হবে। তাহলে কি দিয়ে শুরু করতে হবে? এই 5, 6, 8 দিয়ে। তাহলে এই ঘরটা ফিল আপ করা যাবে কত উপায়ে? 3p1 উপায়ে গেল। তাহলে ঘর রইল কয়টা? বাকি 3টা। সংখ্যা রইল কয়টা? 4টা, কারণ এখানে একটা চলে গেছে। এবার তো একবার ব্যবহার করে, এজন্য n এর মান একটা কমে যাবে। তাহলে n এর মান কমে হয়ে যাবে কয়টা? 4, ঘর কয়টা? 3টা। তাহলে 4p3। তাহলে 3p1 হচ্ছে 3 ইন্টু 4p3 এর মান হচ্ছে 24, ঠিক আছে। 3 24 72, এই হচ্ছে একটা গেল। সেকেন্ড, 5 অঙ্কের সংখ্যা। তাহলে 5 অঙ্কের সংখ্যার এই ঘর শর্তবাচক। এখন খেয়াল করেন, এই ঘরে আমি কি দিতে পারবো আর কি দিতে পারবো না। এবার খেয়াল করেন, এই 4000 থেকে বড়র জন্য আপনার কিন্তু এখানে 3 ইউজ করলে কোনো সমস্যা নেই। যেমন আপনি 3 ইউজ করে এই যে এইগুলি যদি সরাসরি লিখে দিই, এটা কিন্তু 4000 থেকে বড় হচ্ছে, বুঝছেন? 4000 থেকে এটা কিন্তু বড় হচ্ছে। তাহলে এই ঘরের জন্য n এর মান আসবে কত? 4। শুধুমাত্র কি হবে না, 0 দিয়ে স্টার্ট করা যাবে না, কারণ আমি যদি এখানে শূন্য দেই, দেখেন এটা যদি একটু চেঞ্জ করে ফেলি, আমি যদি এখানে শূন্য দিই 0, 3, 5, 6 এটা একটা সংখ্যা তৈরি করি, তাহলে সংখ্যাটা কিন্তু আর 5 অঙ্কের হচ্ছে না, এটা হয়ে যাচ্ছে কার্যত 4 অঙ্কের, কারণ শূন্য শুরুতে থাকলে সংখ্যাটা এটা কোনো কাউন্ট হয় না। তাহলে 3568 হয়ে যায়, এজন্য হয়ে যাচ্ছে সংখ্যাটা 4 অঙ্কের, যেটা এখানে চলে গেছে। এই জন্য এই ঘরে শুধু 0 ব্যবহার হবে না, হবে কি বাকি 4টার যে কোনো একটা। তাহলে এই ঘরের জন্য আমাদের n এর মান কত? n এর মান হচ্ছে 4। তাহলে এটা 4p1 উপায়ে ফিল আপ করা যাবে। আর বাকি ঘর রয়েছে কয়টা? 4টা। সংখ্যা কয়টা? 4টা। বাকিগুলো 4p4 উপায়ে ফিল আপ করা যাবে। তাহলে 4p1 হচ্ছে 4, আর 4p4 মানে 4 ফ্যাক্টরিয়াল হচ্ছে 24। তাহলে 4 24 হচ্ছে 96।
তাহলে 72 যোগ 96 ইকুয়াল টু হচ্ছে 168 অ্যান্সার। এই হচ্ছে ওভারঅল অঙ্কটা, বুঝছেন কিনা দেখেন। নিচের বক্সের কন্ডিশনটা কি? নিচের বক্সের কন্ডিশন হচ্ছে 5 অঙ্কের সংখ্যা, কারণ যেহেতু 4 অঙ্কের সংখ্যা 4000 থেকে বড় বলেছে, এই জন্য অঙ্কগুলো হতে হবে 4 ডিজিটের অথবা 5 ডিজিটের। তাহলে 4 ডিজিটের তৈরি করা যায় হচ্ছে 72টা, আর 5 ডিজিটের তৈরি করা যায় 96টা। দুইটা যোগ করলে আমাদের 168 হচ্ছে অ্যান্সার আসে। বুঝছেন কিনা? একটু টাফ, আমি কিন্তু বলে দিচ্ছি। আপনারা 40-এর উপরে পেতে চান, 50, 45, এই জন্য এই অঙ্কগুলো করাচ্ছি। আর যদি আপনাদের ডিমান্ড থাকতো কম, তাহলে এগুলো আমি করাইতামই না, আমি সহজ সহজ অঙ্ক করে চলে যেতাম। ঠিক আছে? আর এই কঠিন অঙ্কগুলো আপনাদের এত এক্সপ্লেনেশন কোনোভাবেই বইয়ে তো এভাবে লেখা সম্ভব না। বইয়ে অঙ্ক করে দেওয়া, জাস্ট আপনাকে বুঝে নিতে হবে, এই জন্য কথাগুলো বলছি। ওকে, তাহলে এখন আমি পরের অঙ্কে যেতে পারি। ঠিক আছে, এটা যেহেতু আমি বুঝিয়ে ফেলতে পেরেছি, অতএব এখন আমি আর একটু স্পিডে যেতে পারবো, কারণ এই অঙ্কটা হচ্ছে বোঝাইতে গেলে একটু কষ্ট। এরপরের অঙ্কটা 0 1 2 3 4 5, 0 1 2 3 4 5 একবার ব্যবহার করে 6 অঙ্ক বিশিষ্ট কতগুলো অর্থপূর্ণ সংখ্যা? 6 অঙ্ক বলছে, তাহলে 6 অঙ্ক। অঙ্ক কয়টা আছে? 6টা। তার মানে আপনাকে 6 অঙ্ক বিশিষ্ট তৈরি করতে হবে। তাহলে অঙ্কটা আপনি দুইভাবে করতে পারেন। ঠিক আছে, তো সব জায়গায় আপনি যেভাবে পাবেন, ইভেন আমি শিটেও যেভাবে দিয়েছি, দেখেন 6টা জিনিস থেকে নিয়ে আপনি যদি 6 অঙ্কের সংখ্যা তৈরি করেন, 6টা বক্স। আমি আগে বুঝাই। এবার কিন্তু কোনো কিছু থেকে বড় ছোট বলে নাই। ঠিক আছে, তো 6 অঙ্ক নিয়ে সংখ্যা তৈরি করা যাবে কত? 6 ফ্যাক্টোরিয়াল সমান সমান কত? 720টা। কিন্তু আপনি যদি শুরুতে 0 দেন, এরপরে যাই দেন, তাহলে এই অঙ্কটা কি 6 অঙ্কের হচ্ছে না। তাহলে শূন্য শুরুতে রেখে, আবারও বলছি, শূন্য শুরুতে রেখে বাকি 5টি ঘর সাজানোর উপায় কত? 5 ফ্যাক্টোরিয়াল সমান সমান 120। তাহলে 6 অঙ্ক বিশিষ্ট মোট সংখ্যা তৈরি করা যায় 720টা, অর্থপূর্ণ এবং অনর্থপূর্ণ মিলিতভাবে। এর মধ্যে শূন্য দিয়ে শুরু করে যে 6 অঙ্কগুলো হয়, সেই 120টা সংখ্যা অর্থপূর্ণ হয় না। তাহলে আপনাকে তো বলেছে অর্থপূর্ণ সংখ্যা তৈরি করতে হবে। তাহলে অর্থপূর্ণ সংখ্যা কত হবে? এই 720 থেকে 120 বিয়োগ হবে 600। এই হচ্ছে ফ্যাক্ট। এখন আপনারা বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্ট করুন। নট ক্লিয়ার কমেন্ট আপনারা এত পরে করেন, আমি আসলে বুঝতে পারি না যে 5 বক্সের বলে নট ক্লিয়ার স্যার, আসলে এটা কোনটা? এটা কি এই অঙ্কেরটা না পরেরটা? আমি ঠিক কনফিউজড। ঠিক আছে, এরপরে যদি না বুঝেন, একটু ভিডিওটা তো গ্রুপে থাকবে, ডিলিট হবে না, একটু রিপিট দেখলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে আশা করি। এই অঙ্কটা বুঝছেন কিনা, এটা ক্লিয়ার কিনা, অ্যান্সারটা যে 600 এটা বুঝছেন কিনা। 6 অঙ্ক বিশিষ্ট মোট সংখ্যা তৈরি করা যায় 6 ফ্যাক্টোরিয়াল, যেহেতু 6টা আছে, 6টা নিয়ে 6টাই সাজানো যায় হচ্ছে এই যে 6p6 আর কি, 6p6। এটা যে কথা 6 ফ্যাক্টোরিয়াল একই কথা, অর্থাৎ 720টা সংখ্যা তৈরি করা যায় টোটাল, যেখানে অর্থপূর্ণ আছে, অর্থপূর্ণ ছাড়াও আছে। তার মধ্যে শূন্য শুরুতে রেখে আমার বাকি 5টা ঘর ফিল আপ করা যায় এরকম 5 ফ্যাক্টোরিয়াল রূপে। তাহলে এই 5 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 120 যেটা, সেটা হচ্ছে অর্থপূর্ণ ছাড়া। তাহলে আমাদের অর্থপূর্ণ সংখ্যা কয়টা? 720 বিয়োগ 120, 600। যদি এটা না বুঝেন, আমি আরেকটা সিস্টেমে বুঝাই। এটা যদি না বুঝেন, তাহলে আমি বলি আগের মতোই করেন। মনে করেন কীরকম, যেহেতু 6 অঙ্ক বিশিষ্ট সংখ্যা তৈরি করেছে, তাহলে অর্থপূর্ণ সংখ্যা তৈরি করতে গেলে প্রথমে শূন্য দেওয়া যাবে না। তাহলে এই ঘরটা ফিল আপ করার উপায় কয়টা? 1 2 3 4 5টা। তাহলে 5টার মধ্যে যে কোনো একটা নিয়ে এই ঘরটা ফিল আপ করা যাবে 5p1 উপায়ে। ওকে, করলাম। বাকি ঘর রইল কয়টা? 1 2 3 4 5। অঙ্ক রইল কয়টা? 6টা থেকে যে কোনো একটা এখানে চলে গেছে,
তাহলে আর অঙ্ক থাকবে কয়টা? n এর মান থাকবে কত? 5। আর এর মান কত? 5। 1 2 3 4 5। তাহলে 5টা দিয়ে 5টা ঘর ফিল আপ করা যাবে 5p5। তাহলে এই 5p1 হচ্ছে 5 আর 5p5 মানে 5 ফ্যাক্টরিয়াল, এটার মান হচ্ছে 120। তাহলে 5 120 এ 600। আপনারা আগের মতোও করতে পারেন, সমস্যা নাই, যেভাবে খুশি করতে পারেন। প্রথম ঘরটা ফিল আপ করার উপায় হচ্ছে 5p1 উপায়ে, যেহেতু শূন্য শুরু করা যাবে না। এরপরে বাকি 5টা ঘর ফিল আপ করা যাবে 5p5 উপায়ে। এই হচ্ছে অ্যান্সার। এখন বলেন আগেরটা সহজ নাকি পরেরটা সহজ, বা বুঝছেন কিনা বলেন। পরেরটাতে যে 8 1303 130355 1 2 3 4 5 6টা 6টা দিয়ে বলছে 1 লক্ষ থেকে বড় কতগুলো সংখ্যা তৈরি করা যায়? 1 লক্ষ। এখানেও কিন্তু 6 ডিজিট। দেখেন, তাহলে আমাকে সবগুলো নিয়ে কাজ করতে হবে। তাহলে এই সবগুলো নিয়ে যখন আমি কাজ করব, এবার দেখেন আগেরটা যে লাগতেছে কেন, আপনাকে 6 ডিজিটের সংখ্যা তৈরি করতে হবে। তাহলে 6টা নিয়ে 6 ডিজিটের সংখ্যা তৈরি করা যায় কয়টা? 6 ফ্যাক্টরিয়াল ভাগ 2 ফ্যাক্টরিয়াল ভাগ 2 ফ্যাক্টরিয়াল। কেন স্যার এগুলোতে ভাগ হয়েছে? কারণ 2টা 3 2টা 5 আছে, এই জন্য এটা ভাগ হয়েছে। 6 ফ্যাক্টরিয়াল হচ্ছে 720 আর এটা হচ্ছে 4। তাহলে 4 দিয়ে 720কে ভাগ করলে হয় কত হয়? ভুলে গেছি। 1 3 32 8 80 180। তাহলে টোটাল 6 ডিজিটের সংখ্যা তৈরি করা যায় 180টা। এই যে 6 ডিজিটের সংখ্যা তৈরি করবো সব কটাই হবে 1 লক্ষ থেকে বড়, কারণ 1 লক্ষ থেকে বড় তৈরি করতে গেলে আমাদের কি করতে হবে? শুরুর ঘরটা 1 3 3 5 এগুলো ইউজ করতে পারবো, কিন্তু পারবো না কি স্যার? আমি 0 ইউজ করতে পারবো না শুরুতে। তাহলে এই যে 6 ঘরের সংখ্যা, আমি যদি শূন্য শুরু করি, মনে করেন শূন্য আমি বসিয়ে রাখলাম, তাহলে এই 5টা ঘর ফিল আপ করার উপায় কত? 5 ফ্যাক্টরিয়াল ভাগ 2 ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল মানে কত? 120 ভাগ কত? 4 অর্থাৎ 30। দেখেন শূন্য প্রথমে রেখে 6 অঙ্কের সংখ্যা তৈরি করা যায় 30টা। আবার বলছি, শূন্য প্রথমে রেখে 6 অঙ্কের সংখ্যা তৈরি করা যায় 30টা, কারণ বাকি থাকে 5টা ঘর 5 ফ্যাক্টরিয়াল, 2টা 3 2টা 5-এর জন্য 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ। তাহলে এটা ক্যালকুলেশন করলে আসে হচ্ছে 30। তো এই সংখ্যাটা তো আমাদের অর্থপূর্ণ হচ্ছে না। আমি এই যে 6 ফ্যাক্টরিয়াল তৈরি করে ফেললাম, এটা তো হচ্ছে ওভারঅল সংখ্যা, একবার সব চলে আসছে, ঠিক আছে, আবর্জনা সহ। এই যে এরকম আবর্জনা অর্থপূর্ণ ছাড়া। তাহলে এই টোটাল থেকে আমাকে এটা বাদ দিতে হবে না? তাহলে বাদ দিলে কত অ্যান্সারটা হবে? -30 করলে কত? 150 হবে না। যাক, আমি পরের অঙ্কে যাচ্ছি। পরেরটা আপনারা পারবেন, 8-এর মতোই হুবহু নয়, এটা আপনারা পারবেন। এটা আপনাদের হোম টাস্ক থাকলো, না পারলে আমার পিডিএফ থেকে দেখে নেবেন। আমি এখন চলে যাব 10 নম্বরে। বুঝছেন, পরেরটা হচ্ছে হুবহু সেম। আমি এখন 10 নম্বরটা করছি। 10 নম্বরটা একটু টাফ, আর একটু আমি ডিজিটগুলো লিখছি একটু দূরে, তো আমার স্লাইডটা 22 33 55 888। তার মানে কয়টা? 1 2 3 4 5 6 7 8 9। আপনাকে টোটাল 9টা ডিজিট দিয়েছে, এর মধ্যে অনেকগুলো রিপিট আছে, 2টা 2 2টা 3 2টা 5 3টা 8। এই সবগুলো ব্যবহার করে কত রকমের পুনর্বিন্যাস করা যাবে, পুনর্বিন্যস্ত করে কতগুলো সংখ্যা তৈরি করা যাবে যেন বিজোড় অঙ্কগুলো জোড় স্থানে থাকে। এই তো লাগাইছে পেস। বিজোড় অঙ্কগুলো কোথায় থাকবে? জোড় স্থানে। এই জোড় বিজোড়ের স্থান অবস্থান নিয়ে আমি আপনাদের পড়িয়েছিলাম লাস্ট ক্লাসে অঙ্কের মধ্যে। সেটা দেখলে আপনারা বিস্তারিত এই ব্যাপারে আইডিয়া হয়ে যাওয়ার কথা। আমি এখন কি করব? 9টা বক্স ক্রিয়েট করব। 1 2 3 4 5 6 7 8 9। তাহলে 9টা বক্স ক্রিয়েট করলাম। আমাকে কন্ডিশন দিয়েছে কি? জোড় অবস্থানগুলোকে কন্ডিশন দিয়েছে। তাহলে আমাকে মার্ক করতে হবে কি? জোড় পজিশনগুলোকে মার্ক করতে হবে। ঠিক আছে, তাহলে জোড় পজিশন কি? এই যে একটা, এই দুইটা, এই তিনটা, এই চারটা মার্ক করলাম। এই জায়গাতে কারা কারা থাকবে?
বিজোড় সংখ্যাগুলো থাকবে। তাহলে বিজোড় কারা, এদেরকে আমি আবার গোল্লা দিব, এই যে লাল দিয়ে গোল্লা দিই, 1 2 3 4, আর তো নাই। ওকে, তার মানে এই 4টা বিজোড় এরা বসবে হচ্ছে এগুলো, দেখেন সিট ফিক্স করে দিছে। তাহলে 4টা বিজোড় কয় জায়গায় বসবে, 4 জায়গায়। সিম্পল। কত রকমে, 4p4 বা 4 ফ্যাক্টরিয়াল। তাহলে কত রকমে বসবে, 4 ফ্যাক্টরিয়াল। কিন্তু ঘটনা হচ্ছে এর মধ্যে 2টা 3 আছে, 2টা 5 আছে। শেষ। আমার বিজোড় পজিশনগুলোকে শর্ত দিয়েছে, বিজোড় সাজালাম, ভালো কথা। আমি কি জোর সাজাবো না, অবশ্যই সাজাতে হবে। এরপরে বাকিগুলো হচ্ছে এই জোর সংখ্যাগুলো। কয়টা আছে, 1 2 3 4 5। ঘর কয়টা, 1 2 3 4 5। তাহলে 5 ঘরে 5টা, 5 ফ্যাক্টরিয়াল। রিপিট কি, 2টা 2 3টা 8। এই হচ্ছে আমাদের অ্যান্সারটা। খুবই সহজ একটা অঙ্ক, বুঝলে খুবই সহজ, না বুঝলে দুনিয়ার প্যাস। বুঝছেন? এই প্যাটার্নের অঙ্ক যদি আসে আপনাদের, আমি বলি এই শীটের 6-এর আগে যে অঙ্কগুলো আছে, অর্থাৎ 1 থেকে 5, এগুলো যদি আপনাদের রিটেনে আসে তাহলে 2.5 মার্ক করে 2টা কোশ্চেন আসবে। আর যদি 6 থেকে কোশ্চেন আসে বাকিটুকু, তাহলে একটা সিঙ্গেল কোশ্চেনে 5 মার্ক দিবে। আপনাদের কিন্তু এই রিটেনে যে 12টা অঙ্ক আসে, তার মানে 12টা সলিড অঙ্ক আসে না, কিন্তু কোনোটাতে ক খ থাকে, কোনোটাতে সলিড অঙ্ক থাকে। এটা আপনারা অবশ্যই জানেন ভালো করেই। তো কোনগুলোতে ক খ থাকে, যে অঙ্কগুলো ছোট ছোট, তো 1 থেকে 5 পর্যন্ত অঙ্কগুলো যদি আসে 2.5 মার্কের আসবে। 6 থেকে কোশ্চেন আসলে ফুল 5 মার্কের আসবে। যেমন এটা একটা ফুল 5 মার্কের কোশ্চেন। বুঝছেন? ঠিক আছে, যেহেতু আবারও বলছেন বলতে বলি, টোটাল এখানে প্রশ্নে দেওয়া আছে ডিজিট 9টা, তাই আমি 9টা বক্স ক্রিয়েট করলাম। আমাকে সবগুলো নিয়ে কাজ করতে হবে, তাই 9টা। কন্ডিশনটা কি দিয়েছে স্যার, এটা একটু কাইন্ডলি বলবেন। কন্ডিশনটা প্রশ্নে খুব সুন্দর করে মার্ক করবেন, দেখবেন বলছে জোর পজিশনগুলোতে বিজোড়গুলো থাকবে। তার মানে আমার প্রশ্নে বিজোড়গুলো, এই যে লাল গোলা দিয়েছি, এগুলো হচ্ছে বিজোড়। আর জোর পজিশন কয়টা, 1 2 3 4, ক্রস মার্কগুলো। তাহলে এই 4টা জোর পজিশন একবারে ফিক্স করে ফেলেছে কাদের জন্য, এই বিজোড়ের জন্য। কয়টা বিজোড়, 4টা। তাহলে 4টা বক্সে 4টা বিজোড় বসবে 4 ফ্যাক্টরিয়াল রূপে। কিন্তু রিপিট আছে তো, 2টা 3 2টা 5, এই জন্য এটা ভাগ। তাহলে এই সাজানোটা হচ্ছে বিজোড়। এখানে সাজছে কারা, বিজোড়ে, জোর পজিশনে বিজোড়গুলো। তাহলে বাকি আমাদের জোর সাজাতে হবে না। তাহলে এই জোর কয়টা আছে, 1 2 3 4 5। গড় কয়টা, 1 2 3 4 5। 5 ঘরে 5টা, 5 ফ্যাক্টরিয়াল। রিপিট আছে 3টা 8, 2টা 2। ইনকমপ্লিট ইনকমপ্লিট, গুণ দিলে কমপ্লিট। বুঝছেন কি না বলেন? তাহলে পরেরটাতে যাব। এটা বুঝলে পরেরগুলো সহজ। জোর বেজোর যত বুঝে ফেলতেছেন, পরেরগুলো জোর বেজোর কাহিনীতে আসতেছে। যারা বলছিলেন না বুঝেন নাই, তারা একটু কমেন্ট করেন, তারা বুঝছেন কি না। আমি কিন্তু এখন 10 নম্বর শেষ করেছি, আমার আর 4টা অঙ্ক আছে। 4টা অঙ্ক শেষ করতে হবে, সময় 15 মিনিট, এর মধ্যে শেষ করতে হবে। ওকে, তাহলে চলে যাচ্ছে 11 নম্বরে। 11, প্রত্যেক অঙ্ককে কেবল একবার ব্যবহার করে 65230 65230 এই 5টা অঙ্ক দিয়ে 5 অঙ্কের অর্থপূর্ণ বিজোড় সংখ্যা। খেয়াল করেন, 5 অঙ্কের বক্স 5টা। এবার শর্ত কি, 2টা। ফার্স্ট, অর্থপূর্ণ হতে হবে। সেকেন্ড, আমাকে অবশ্যই বিজোড় বানাতে হবে। তাহলে ডাবল কন্ডিশন, যখন ডাবল কন্ডিশন দিবে, মনে রাখবেন একটা কথা স্পষ্ট খেয়াল করবেন, ডাবল কন্ডিশনের অঙ্কগুলো পিছন থেকে আসতে হয়, তাহলে আপনার সুবিধা হবে। সামনে থেকেও যাওয়া যায়, অনেক টাফ হয়ে যায়। ডাবল কন্ডিশনের অঙ্কগুলো পিছন থেকে আসলে সুবিধা হয়। যেহেতু বিজোড় বলেছে, আমি আগে এটা ফিল আপ করবো, এরপরে বাকিটুকু ফিল আপ করে ফেলবো। দেখেন, এই বিজোড়ের জন্য শেষে অবশ্যই আমাকে কি করতে হবে, 5 কিংবা 3 দিতে হবে। এটা আমরা সবাই জানি। শেষে 1 3 5 7 9 এগুলো থাকলে বিজোড় সংখ্যা হয়, আর শেষে 0 2 4 6 8 থাকলে জোড় সংখ্যা হয়। ওই যে কমন সেন্স, এটা তো আর আমি শেখাতে পারবো না। তাহলে শেষে অবশ্যই আমাকে কি করতে হবে, এই 2টার যে কোনো একটা দিতে হবে। কথাটা বুঝছেন? তাহলে
তাহলে মনে করেন আমি শেষে 5 রাখলাম, মনে করেন শেষে 5 রাখলাম, তাহলে এটা বসে গেছে। তাহলে এই 5 এখানে বসে, তাহলে আর ঘর রইল কয়টা? 4টা। এই 4টা ঘর সাজানো যাবে কত উপায়ে? ঠিক আছে, এগুলো কিন্তু আমি ভাষা সুন্দর করে দিয়েছি, আপনারা একটু রেডি থাকেন। স্ক্রিনশট আমি এখনই বলবো, একটু পরে, এখন না। ঠিক আছে, তাহলে এই বাকি 5 তো চলে গেছে, তাহলে বাকিটুকু ফিল আপ করা যাবে কত উপায় বলেন তো? 4 ফ্যাক্টরিয়াল না? 1 2 3 4 1 2 3 4 1 2 3 4, দেখেন 1 2 3 4 1 2 3 4 5 বাদে। কিন্তু শূন্য যদি শুরু হয়, যদি আমি এখানে 0 বসাই দিই আবার, তাহলে কত হইতো? 3 ফ্যাক্টরিয়াল। তাহলে এটা কি অর্থপূর্ণ হইতো না? তাহলে 4 ফ্যাক্টরিয়াল মাইনাস 3 ফ্যাক্টরিয়াল, 24 বিয়োগ 6 অর্থাৎ 18 রকমের সাজানো যাবে 5 পিছনে রেখে। অথবা অন্যভাবে করতে পারেন যে আমি শেষে তো 5 রাখছি, এবার প্রথম ঘরটা ফিল আপ করা যাবে, তাহলে কত উপায়ে? 3p1 উপায়ে, কারণ 5 চলে গেছে শেষে, শূন্য প্রথমে আসবে না। তাহলে 6 2 3 3p1 ইন্টু বাকি 3টা ঘর 3p3, তাহলে এটা 3 আর 3p3 মানে হচ্ছে 6, এই 3 6 18, এটাও হয়। ঠিক আছে, আপনি শেষে 5 রেখে যেভাবে হোক সাজান, আপনি 18 রকমের সাজাতে পারবেন। তখন খাতায় আপনি লিখবেন 5 দিয়ে সুন্দর করে সম্পূর্ণটা দেখাবেন, দেখানোর পরে 18 পাবেন না, তখন ভাষাটা লিখতে হবে অনুরূপভাবে শেষে 3 রেখেও পাই এরকম 18 রকমের সাজানো। তখন এই 18 18 36 হয় অ্যান্সার। কাইন্ডলি একটু রিপিট, সবারই রিপিট, একটু খেয়াল করেন। আমি আবারও শুরু থেকে যাচ্ছি, আপনার শর্তটা খেয়াল করেন। অর্থপূর্ণ বিজোড় সংখ্যা, বিজোড়ের জন্য শেষে 3 অথবা 5 দিতে হবে। আমি ধরে নিলাম শেষে 5 ব্যবহার করেছি, এটুকু তো বুঝছেন যে আমি এটা 5 এখানে দিয়েছি, মনে করেন যে এটা 5 দিয়ে ফিল আপ করা শেষ। এখন বাকি তো ঘর 4টা, এই 5 শেষ মানে যে 5 কেটে দিলাম, 5 আমি বসাই ফেলছি বিজোড়ের জন্য। আমি 3ও বসাতে পারতাম, কিন্তু 3 পরে, আগে 5 বসায় আমার বাকি থাকলো ঘর কয়টা? 1 2 3 4, 4টা ঘর। তাহলে এই 4টা ঘরে আমি সুন্দর করে 4টা বসাইতে পারতাম যদি 0 না থাকতো। কিন্তু 0-র জন্য এই যে অর্থপূর্ণের ব্যাপারটা আছে, 0 শুরুতে হবে না। তাহলে এই ঘরটা যেহেতু 0 বসাতে পারবো না, তাহলে এই ঘরটা ফিল আপ করা যাবে কত উপায়ে? 6 2 3, 3টার যে কোনো একটা দিয়ে 3p1 উপায়ে গেল এটা। বাকি ঘর আছে 3টা, সংখ্যা 3টা, 4টা থেকে একটা চলে গেছে এখানে, তাহলে বাকি 3টা দিয়ে 3টা ঘর ফিল আপ করা যাবে 3p3 উপায়ে। তাহলে এই 3p3 এর মান হচ্ছে, 3p1 এর মান হচ্ছে 3 ইন্টু 3p3 মানে 3 ফ্যাক্টরিয়াল, মান হচ্ছে 6, এই 3 6 18 হয় হচ্ছে 5 শেষে রেখে টোটাল 18 রকমের সাজানো যায়। এই সেম ঘটনাটা আমি তো 3 শেষে রেখেও করতে পারতাম। অনুরূপভাবে 3 সর্বশেষে রেখে বাকি ঘরগুলোকে সাজানো যায় 18 উপায়ে। তখন এই 18 18 মিলে 36 হচ্ছে অ্যান্সার। এই জিনিসটা আমি একটু অন্যভাবে বলি, আমি একটু অন্যভাবে জিনিসটা প্রথমে এক্সপ্লেন করেছিলাম যে স্যার শেষে তো আমি 5 রাখলাম, ভালো কথা, রাইখা এই 4টাকে সাজানো যায় কত উপায়ে? 4 ফ্যাক্টরিয়াল মানে কত? 24। কিন্তু শূন্য প্রথমে রেখে বাকি 3 ঘরকে সাজানো যায় কত? শূন্য প্রথমে রেখে বাকি 3 ঘরকে সাজানো যায় 3 ফ্যাক্টরিয়াল উপায়ে। এটা অর্থপূর্ণ হয় না, এই জন্য 3 ফ্যাক্টরিয়াল 6 এই 18 থেকে বাদ যাবে, 24 থেকে বাদ যাবে, তাহলে কয় 18। আমি সেটা এভাবে দিয়েছি যে শেষে 5 রেখে, আমি ভাষাগুলো এভাবে দিয়েছি, আপনারা শুনেন। শেষে 5 রেখে বাকি 4টা ঘরকে সাজানোর উপায় হচ্ছে 4 ফ্যাক্টরিয়াল অর্থাৎ 24 উপায়ে। কিন্তু শূন্য প্রথমে রেখে যদি আমি বাকি 3টা ঘরকে সাজাই, তাহলে সংখ্যাগুলো অর্থপূর্ণ হয় না। তাই শূন্য প্রথম রেখে 3টা ঘরকে সাজানো যায় 3 ফ্যাক্টরিয়াল উপায়ে অর্থাৎ 6 উপায়ে। তাই 5 পেছনে রেখে মোট অর্থপূর্ণ সংখ্যা পাওয়া যায় 24 বিয়োগ 6 অর্থাৎ 18 উপায়ে। একই রকমভাবে 3 পিছনে রেখে মোট অর্থপূর্ণ বিজোড় সংখ্যা পাওয়া যায় 18টি। সুতরাং নির্ণয় বিন্যাস সংখ্যা 18 যোগ 18 ইকুয়াল টু 36টি। যারা শুনবেন তারা এই সুন্দর করে এভাবে লিখতে পারবেন, এই কথাগুলো আপনারা পাবেন। ঠিক আছে, ওকে। নেক্সট অঙ্ক যাই, আমাদের 12 নম্বর।
সরি 12 নম্বর করা লাগবে না, 11 আর 12 100% সেম, জাস্ট সংখ্যাগুলো চেঞ্জ। এটা দিয়েছি জাস্ট একই রকমভাবে দুইটা অঙ্ক প্র্যাকটিসের জন্য, কিচ্ছু বোঝানোর কিচ্ছু নাই, হুবহু সেম। 11 আর 12 একদম 100% ম্যাচিং। ঠিক আছে, 13 করাই। প্রত্যেক অঙ্ককে একবার ব্যবহার করে 1 থেকে 9, 1 2 3 4 5 6 7 8 9, এই 9টা অঙ্ক দ্বারা কতগুলো সংখ্যা তৈরি করা যাবে যাদের প্রথমে এবং শেষে জোর থাকবে। এই যে মজার জিনিস, 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এবার শর্ত দিয়েছে, দেখেন একই রকম একসাথে এটা আর এটার উপরে শর্ত দিয়েছে, এই দুইটা ঘরে জোর বসাতে হবে। জোর কয়টা? 1 2 3 4টা। তার মানে প্রথম এবং শেষে পজিশন কয়টা? দুইটা, ফার্স্টে একটা লাস্টে একটা। এই দুইটা পজিশনে বসবে কয়টা জিনিস? ক্যান্ডিডেট 4টা, 1 2 3 4। তাহলে এগুলো তো এন এর মান, তাহলে এন কত? n = 4। ঘর কয়টা? দুইটা, আর ইকুয়াল টু কত? 2। তাহলে এটা হচ্ছে ফার্স্ট কেস, সাজানো যাবে 4p2। আমার কন্ডিশন শেষ, কন্ডিশন আমি মেনটেন করে ফেলছি। এবার সুন্দর করে বাকিগুলো সাজাই, 1 2 3 4 5 6, এই ঘর 1 1 2 3 4 5 6 7 8, আচ্ছা সরি 9টা হয় নাই। তাহলে দুইটা ঘরে সাজাই ফেললাম আমি 4p2 পে জোর দিয়ে, তাহলে দুইটা চলে গেছে। কোন দুইটা গেছে জানি না, কিন্তু যে কোনো দুইটা গেল। বাকি ঘর কয়টা? 1 2 3 4 5 6 7, সংখ্যা কয়টা? 7টা। তাহলে 7p7, এই হচ্ছে অ্যান্সার। সুন্দর। 4p2 হচ্ছে কত? 12, আর ওটা তো 7 ফ্যাক্টরিয়াল। এটা ক্যালকুলেশন আপনারা করতে পারবেন, এটা ইজি কোয়েশ্চেন, এতক্ষণ বুঝলে ইজি। ঠিক আছে, অথচ অঙ্ক কিন্তু কঠিন, অঙ্ক কিন্তু কঠিন, কিন্তু শুরুতে এটা করালে মাথার উপর দিয়ে যেত, এখন সহজ লাগবে। ওকে, সবাই বুঝছেন? অ্যান্ড লাস্ট অঙ্ক আজকের, কোয়েশ্চেন 14। লাস্ট কোয়েশ্চেন, কোয়েশ্চেন 14, 0 থেকে 9, 0 1 2 3 4 5 6 7 8 9। আমি আগে বলে দিই, এটা খুবই এক্সক্লুসিভ হার্ড কোয়েশ্চেন, সবার বুঝ শক্তিতে আসবে না, আর এত কঠিন কোয়েশ্চেন পরীক্ষায় আসার মতো না। এক্সট্রাঅর্ডিনারি কোয়েশ্চেন যদি কঠিন করার চিন্তা করে বিনা সমস্যা থেকে, তাহলে এই সংখ্যাগুলো দিয়ে এগুলো দিতে পারে। সাধারণত এগুলো দেওয়ার কথা না। অঙ্ক সহজ, বুঝলে খুবই সহজ, না বুঝলে অনেকটা জটিল। তো যারা একটু কম বোঝে তাদের মাথার ভিতর দিয়ে যায় না। কায়াহীন ছায়াসুর ভাই, আগে যে ক্লাসগুলো করেছেন ওইগুলোর পিডিএফ কি দিবেন? আগের দুইটা না, আগের দুইটা পাবেন না, আগের দুইটা অফার দেয়নি তো, অফার শেষ। ঠিক আছে, আজকের 14টা পাবেন। আচ্ছা, এখন বলছে এই অঙ্কগুলো একবারে বেশি ব্যবহার না করে, মানে রিপিট না করে আমাকে সংখ্যা তৈরি করতে হবে 1000 থেকে ছোট। তাহলে কতগুলি সংখ্যা? 5 দ্বারা বিভাজ্য। দেখেন শর্তগুলো কি? লেস দেন 1000, আবার কি 5 দ্বারা বিভাজ্য। বিভাজ্য কত অঙ্কের সেটা কিন্তু বলে নাই। তাহলে বলেন কত অঙ্কের হবে? শুধুমাত্র বলছে 1000 থেকে ছোট। তো জাস্ট বলছে 1000 থেকে ছোট, আমার সেটা হতে পারে 1 অঙ্কের, হতে পারে 2 অঙ্কের, হতে পারে 3 অঙ্কের। বুঝছেন? 1000 থেকে ছোট বলেছে, কিন্তু কত ডিজিটের বলে নাই। এজন্য আমাদের 1 ডিজিট, 2 ডিজিট, 3 ডিজিটের সংখ্যা তৈরি করতে হবে। আমাদের এটা মেনটেন হয়ে গেছে। এবার সেকেন্ড মেনটেন করতে হবে 5 দ্বারা বিভাজ্য। তাহলে 5 দ্বারা বিভাজ্য হতে গেলে আমরা একদম ক্লাস 3-4 কাউরে যদি জিজ্ঞাসা করি 5 দিয়ে বিভাজ্য সংখ্যাগুলো শেষে কি থাকে? 0 থাকে আর 5 থাকে, এটা তো জানি। তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে? শেষে 0 আর 5 রেখে সাজাতে হবে। আসেন সাজাই। ফার্স্টে 1 অঙ্কের, 1 অঙ্কের 5 দ্বারা বিভাজ্য সংখ্যা শুধু একটাই না, 5। তাহলে এটা কয়টা? একটা পাইলাম। তাহলে 1 অঙ্কের সংখ্যা 5 দ্বারা বিভাজ্য শুধু একটাই পাবো, 0 না। বুঝছেন? 0 ধরা যাবে না, 0 অর্থপূর্ণ সংখ্যা না। হ্যাঁ, এটা বলতে পারেন যে স্যার 0 তো 5 দিয়ে বিভাজ্য, কারণ 0কে 5 দিয়ে ভাগ যায়। ঠিক আছে, অ্যান্সারটা 0 আসে, কিন্তু ওই যে 0 তো অর্থপূর্ণ না, এই জন্য এটা শুধু 5, অর্থাৎ এটা একভাবে।
সুতরাং এক অঙ্কের সংখ্যা তৈরি করা যায় 5 অঙ্কের একটা। এবার আসেন 2 অঙ্কের। আমি একটু দ্রুত করব এখন, কারণ অলরেডি 90 মিনিটস ক্রস। 2 অঙ্কের 5 দ্বারা বিভাজ্য করতে গেলে দেখেন শেষে তো আমাকে কি করতে হবে, হয় 5 নতুবা এই শূন্য বসাতে হবে। ঠিক আছে, তাহলে আমি কি বসাবো আগে শেষে? ধরেন 5-এ বসাইলাম। শেষে যদি 5 বসাই তাহলে এই ঘরটা ফিল আপ করতে পারবো কত উপায়? আপনারা একটু সুন্দর করে চিন্তা করেন। এই ঘরটাকে আমি শূন্য দিতে পারবো না। তাহলে এই ঘরে কি কি দেওয়া যাবে? 1 2 3 4 6 7 8 9, অর্থাৎ কয়টা? এই ঘরে দেওয়া যাবে কয়টা উপায়? 8p1 উপায়। কত উপায়? 8p1, শূন্য হবে না, একটু বুঝেন খেয়াল করে। কিন্তু শেষে যদি শূন্য দেই তখন এটা কিন্তু সাজানো যাবে 9p1 উপায়। আমি যদি 5 দ্বারা বিভাজ্যের জন্য শেষে 5 দেই তাহলে প্রথম ঘরে শূন্য হবে না, তাহলে এটা পূরণ করা যাবে 8 ভাবে, 8p1। কিন্তু শেষে যদি শূন্য দিই তাহলে পূরণ করা যাবে 9p1। আমাকে দুইটা আলাদা আলাদাভাবে লিখতে হবে, আমি লিখে দিয়েছি, অথবা ভাষায় লিখবেন। তাহলে এটা হবে হচ্ছে টোটাল 8 যোগ 9 অর্থাৎ 17। 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হবে 17টা। এবার 3 অঙ্ক। 3 অঙ্ক শেষে যদি 5 দেই, ঠিক আছে, অথবা 3 অঙ্কের শেষে যদি শূন্য দিই, দুইটা জিনিস দেখেন। শেষে যদি 5 দিই তাহলে এই ঘরটা ফিল আপ করা যাবে কত উপায়? 8, আমি এখানে লিখি 8p1। এই ঘরটা কত উপায়? 8p1, কারণ 8 উপায় সাজানো যাবে। আর এই ঘরটা কত উপায়? এটাও 8p1। তাহলে এটা হচ্ছে 8 8 64। খেয়াল করেন, শেষে 5 রেখে আমি এই ঘরে শূন্য বসাতে পারবো না, তাহলে 8টার যে কোনো একটা বসাতে পারবো 8p1, আর বাকি 8টা দিয়ে এই ঘরটা ফিল আপ করা যাবে 8p1 উপায় অর্থাৎ 64। কিন্তু শেষে যদি শূন্য রাখি তখন তো আমাদের এই ভেজাল নাই, তখন এই দুইটা ঘর ফিল আপ করা যাবে বাকি 9টা থেকে 2টা নিয়ে 9p2। তাহলে 9p2 এর মান হচ্ছে 72। তাহলে এই টোটাল হয় হচ্ছে এখানে কত? 72 আর 64 136। এই 136, 17 আর 1 যোগ করলে আমাদের ওভারঅল অ্যান্সারটা আসবে। এই হচ্ছে অ্যান্সার। আজকের ক্লাস শেষ। আগামী দিন আমরা পড়ব বিন্যাস এবং সমাবেশের মিশ্রিত সমস্যাগুলো। আমরা মেইন অঙ্কগুলো আগে করব, এরপরে যদি আপনারা বিন্যাসের আরেক ক্লাস করতে চান তাহলে হাবিজাবি যেগুলো বাকি রয়েছে সেগুলো পড়ব, যেগুলো আপনারা বইটই বা কোথাও দেখলেও বুঝতে পারবেন। ঠিক আছে, এজন্য ভাইটাল জিনিস হচ্ছে বিন্যাস সমাবেশের কম্বাইন্ড যে কোশ্চেনগুলো, যে আমেরিকা, অ্যালজেব্রা, প্রফেসর, ঠিক আছে, ওই অঙ্কগুলো কম্বাইনেশন, ওইগুলো পড়াবো আগামী দিন। এরপরে যদি পসিবল হয় তাহলে অন্য কিছু।